হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা জানি যে আজকে পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা প্রথম টি-20 ম্যাচ। তো পাকিস্তান টসে জিতে ফিল্ডিং করেছে এবং সাউথ আফ্রিকা ব্যাটিং করেছে। তারা সর্বমোট 194 রান করেছে এবং 195 রান টার্গেট দিয়েছে পাকিস্তানকে। তো আজকের প্রথম টি-20 ম্যাচে সাউথ আফ্রিকা 194 রান করেছে। তো তারা মোটামুটি একটা ভালো গুড ইনিংস করেছে পাকিস্তানের বিরুদ্ধে। তো আজকের প্রথম টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান রেজা হেন্ড্রিক্স আমরা দেখেছি যে সে 40 বলে 60 রান করেছেন এবং টনি ডে জর্জি সে 33 রান করেছেন এবং ডেয়াল ব্রেভিস সে মাত্র 9 রান করেছেন। এবং আমরা জানি যে কুইন্টন ডি কক একটি ভালো ব্যাটসম্যান, সে অবসর নিয়েছিলেন সাউথ আফ্রিকা ক্রিকেট দল থেকে, সে অবসর নিয়েছিলেন এবং সে অবসর ভেঙে আবার দলে অন্তর্ভুক্ত হয়েছেন। কুইন্টন ডি কক লেফটি ব্যাটসম্যান, সে আমরা জানি যে উইকেট কিপার খুব ভালো করতে পারে। তো সে অনেক দিন পরে অবসর ভেঙে সাউথ আফ্রিকা টিমে অন্তর্ভুক্ত হয়েছেন। সে আজকে প্রথম টি-20 ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে 23 রান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে 10 বলে 23 রান করেছেন কুইন্টন ডি কক। এবং জর্জ লিন্ডে সে কিন্তু মোটামুটি ভালো ফিনিশিং দিয়েছেন শেষের দিকে। আমরা দেখেছি যে জর্জ লিন্ডে 36 রান করেছেন এবং সব মিলে সাউথ আফ্রিকা 195 রানের টার্গেট দিয়েছে পাকিস্তানকে। তো পাকিস্তান কি পারবে এই রান টপকিয়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করতে? তো আজকে পাকিস্তানের বলার শাহিন আফ্রিদি সে খরুসে বল করেছে। আমরা দেখেছি যে সে 4 ওভারে 44 রান দিয়েছে এবং একটি মাত্র উইকেট নিয়েছে। নাসিম শাহ সে 3 ওভার করেছে, মাত্র 3 ওভারে 34 রান দিয়েছে। সে আরও বেশি খরুসে বল করেছে আমার মনে হয় আজকে নাসিম শাহ। আমরা জানি যে পাকিস্তানের অন্যতম সেরা বলার হচ্ছেন যে নাসিম শাহ, সে আউট সুইং ইন সুইং দুর্দান্ত বল করতে পারেন। তো আজকে নাসিম শাহ খুবই খরুসে বল করেছেন। 3 ওভারে 34 রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছেন। এবং সায়েম আয়ুব সে অত্যন্ত ভালো বল করেছেন, 4 ওভারে 2টি উইকেট নিয়েছেন 26 রান দিয়ে। এবং মোহাম্মদ নওয়াজ সে সবচেয়ে ভালো বল করেছেন আজকে পাকিস্তানের বোলারদের মাঝে। মোহাম্মদ নওয়াজ আজকে প্রথম টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে অত্যন্ত ভালো বল করেছেন। আমরা জানি যে মোহাম্মদ নওয়াজ লিফট আর্ম অর্থোডক্স বল করে থাকেন, খুবই ভালো বল করেছেন। 3 উইকেট নিয়েছেন 26 রান দিয়ে 4 ওভার করে। মোহাম্মদ নওয়াজ দুর্দান্ত বল করেছেন। তো আজকের পিচটি দেখে মনে হচ্ছে যে এটা স্পিন ফ্যাসিলিটি পাচ্ছে, স্পিন বলার যারা তারা এই পিচে ফ্যাসিলিটি পাচ্ছে অনেক। এবং যারা পেস বলার তারা হচ্ছে যে খরুসে বল করতেছে, অনেক রান দিতেছে। নাসিম শাহ, শাহিন শাহর মতো ভালো ভালো বলার খরুসে বল করেছে। এবং টি-20 ম্যাচ হচ্ছে যে পাকিস্তানের মাঠে হওয়ার পরেও পাকিস্তানের পেস বলারদেরকে এরকম মার খেতে হয়েছে। তার মানে মনে হচ্ছে যে আজকের পিচটি অবশ্যই স্পিন ফ্যাসিলিটি পাচ্ছে এবং পেসারদের জন্য ফ্যাসিলিটি একবারেই কম। তো যাই হোক, 195 রানের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা পাকিস্তানকে। তো পাকিস্তান কি পারবে আজকের এই ম্যাচটি জয়লাভ করতে? আপনাদের কি মনে হয় কে জয়লাভ করবে আজকের এই ম্যাচে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।